আমি চুল ধরে কাটছি আপনার চুল ধরে টানা হচ্ছে। ইতিমধ্যে ছাত্রছাত্রীদের দুপক্ষ অর্থাৎ একদিকে ধস্তাধস্তি শুরু হয়েছে দেখতে পাচ্ছি ছবিতে। আমি বলবো আমার চিত্রগ্রাহকে দেখানোর জন্য ঠিক বাঁদিকে ধস্তাধস্তি শুরু হয়েছে, পুলিশ আটকানোর চেষ্টা করছে এবং সেখানে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি, যেখান থেকে এসএফআইয়ের ছাত্ররা ছাত্রনেতারা তারা এসে পৌঁছেছেন, তারা ঠিক আরজিকর হাসপাতালের বাইরে রয়েছেন এবং ভেতরে টিএমসিবির যে সমস্ত ছাত্র সমর্থকরা তারা রয়েছেন। সব মিলেমিশে রণক্ষেত্র আকার ধারণ করেছে আরজিকর হাসপাতাল এবং পুলিশ, কলকাতা পুলিশের আধিকারিকরা রীতিমতো হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। মৃত্যু, ডাক্তার, পড়ুয়া চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি, স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। দেখছেন সেই ছবি, আমরা যে ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে আরজিকর হাসপাতালে এবং সেখানে দেখতে পাচ্ছি যে দুপক্ষ অর্থাৎ একদিকে এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল রাস্তা অবরুদ্ধ করে রয়েছে, অন্যদিকে হাসপাতাল চত্বরে ছাত্রদের একটা মিছিল, ছাত্ররা যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন, বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্ররা আসছেন এবং যে অবস্থান বিক্ষোভ চলছিল সেই অবস্থান বিক্ষোভ ছাত্র চিকিৎসক পড়ুয়ারা। আমি হাসপাতালের ভেতরের ছবিটা একবার দেখাবো যে ছাত্ররা স্লোগানিং দিচ্ছেন, তারা স্লোগানিং করছেন, তারা বলছেন রাজনীতি নয়, গো ব্যাক, পাল্টা। ইমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে সেই ছবি, ঠিক পাল্টা দেখা যাচ্ছে যে হাসপাতালের বাইরে যে অবস্থা, সেই বাইরে কিন্তু রণক্ষেত্র আকার ধারণ করেছে ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে। রাজনীতি, পাল্টা রাজনীতি, সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আরজিকর হাসপাতালে স্নাতকোত্তর পড়ুয়ার যে রহস্য মৃত্যু ঘটেছে, যে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে, সেই ঘটনা কিন্তু অন্যদিকে মোড় নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ধস্তাধস্তির ছবি। পুলিশ সর্বতভাবে চেষ্টা করছে ছাত্রদের বুঝিয়ে সামলে এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার, কিন্তু কোনোভাবেই কোনো পক্ষই শুনতে চাইছে না। সব মিলেমিশে এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, খানিকটা ধস্তাধস্তি, বচসা, বাদানুবাদ। আজকে কিন্তু আরজিকর হাসপাতালে এই রণক্ষেত্র বেনজির পরিস্থিতি সৃষ্টি হয়েছে ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং, যে অভিযুক্তকে আটক করা হয়েছে সঞ্জয় রায়, তাকে ইতিমধ্যে কোর্টের তরফ থেকে আদালতের নির্দেশে তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অর্থাৎ 14 দিন পুলিশি হেফাজতে থাকবেন তিনি এবং তারপর তাকে রীতিমতো পুলিশ জিজ্ঞাসাবাদ করে আরও কোনো তথ্য পাওয়া যায় কিনা, এই খুনের মোটিভ কি, কেন তিনি খুন করলেন, আদতে তিনি খুন করেছেন কিনা, অথবা তার সঙ্গে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা, কাদের মদত, কি চলেছে, সব কিছু মিলে কিন্তু তদন্তভার ইতিমধ্যেই চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন এই ঘটনার সঠিক বিচারের জন্য যা যা করা প্রয়োজন তা কিন্তু তিনি করবেন এবং রাজ্য সরকার এই ঘটনায় 0 টলারেন্স নীতি ইতিমধ্যেই নিয়েছে। তারপরেও এই পরিস্থিতি, এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আরজিকর হাসপাতালে। আমি দেখাবো রাস্তার দিকে ছবিটা দেখাবো, পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছে পড়ুয়াদের। আমি রাস্তার দিকে দেখাবো, পুলিশ রয়েছে এবং পুলিশের সঙ্গে রীতিমতো এখনও এসএফআই ডিওয়াইএফআই তরফ থেকে যে মিছিল, সেই মিছিল রাস্তায় রয়েছে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে কিন্তু মারামারি, রণক্ষেত্র আকার ধারণ করেছে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি হচ্ছে ছাত্রদের একাংশের এবং সেই ছবি সরাসরি দেখছেন আপনারা। ছাত্রীর মৃত্যুর ঘটনা, আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনা, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ এবং এই ঘটনার পর রীতিমতো উত্তাল পরিস্থিতি, উত্তাল
অবস্থা ধারণ করেছে। দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৈরি হয়েছে, ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়েছে এবং রীতিমতো পুলিশের সঙ্গে ছাত্রদের একাংশের ধস্তাধস্তি চলছে এবং সব মিলেমিশে পরিস্থিতি উত্তাল। এই পদক্ষেপে কিন্তু অত্যন্ত খুশি। কন্টিনিউ বিভিন্ন রাজনৈতিক দলের প্রবেশের ফলে উত্তেজনা ছড়াচ্ছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। অর্থাৎ যেভাবে এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারা দেখছেন তা আরজি করের যে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের যে পড়ুয়াকে নৃশংসভাবে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই গুরুতর অভিযোগের পর এই মুহূর্তের যে পরিস্থিতি দেখছেন তা কিন্তু রণক্ষেত্র আকার ধারণ করিয়েছে আরজি কর হাসপাতাল চত্বর। আমরা দেখতে পাচ্ছি আরজি কর হাসপাতালের সামনের যে ছবি, সেখানে বামপন্থী ছাত্র যুব সংগঠন তাদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন চলছিল। পাল্টা ছাত্রদের একাংশ এবং টিএমসিপি সমর্থিত কিছু ছাত্ররা তারা পাল্টা গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন এবং